আসসালামু আলাইকুম। স্টার গোসেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, অভিনন্দন। আপনারা হয়তো আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আপনাদের আমি কোন টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব টমেটো কিভাবে লাগাবেন, জমি প্রস্তুত থেকে শুরু করে লাগানো পর্যন্ত এ টু জেড বিস্তারিত আপনাদের কয়েকটি পর্বে আমি দেখানোর চেষ্টা করব। এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন, আমার জমি এখন প্রথম পর্বে চাষ চলতেছে। আমি এর আগে 3টা চাষ দিয়েছি জমিতে, আজকে আমি আরও 2টা চাষ দিব। প্রথম একটি চাষ দেওয়ার পরে আমি জমিতে রাসায়নিক সার ছিটাবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন, আমার জমি চাষ চলতেছে। হ্যাঁ, ইতিমধ্যে জমি চাষ করা আমার শেষ হবে, আপনারা হয়তোবা দেখতে পাবেন। ইতিমধ্যে আমাদের জমি চাষ করা শেষ। এখন আমরা সার দিব, সেটা আপনাদের দেখাবো যে আমরা কি কি সার টমেটোর এই জমিতে দিব। চলুন সেটা দেখাই কিভাবে কি সার। আমার হাতে আপনারা এখন যে সারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসওপি। আমার জমির পরিমাণ 7 কাঠা, আমি 7 কেজি পরিমাণে এসওপি দিয়েছি। দেখুন, আমি সব সারগুলো একসাথে নিয়ে আসছি দোকান থেকে কিনে, এজন্য সবগুলো মিশে গেছে। এটা হচ্ছে এমওপি, যেটা আমরা পটাশ বলি। পটাশের পরিমাণ দিয়েছি 7 কেজি, 7 কাঠা জমি। তারপরে এটা হচ্ছে আপনার ড্যাফ, ডিএপি, এটা দিয়েছি আমি 7 কেজি। আমার 7 কাঠার পরিমাণ জমি, এই জন্য দিয়েছি 7 কেজি। এর সাথে আছে আরও, দেখায় হয়তো আপনাদের মিশে গেছে সারগুলো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। এর সাথে আরেকটি সার আছে টিএসপি। টিএসপি দিয়েছি আমি 7 কেজি। তারপরে দিয়েছি আরেকটি হচ্ছে ইউরিয়া, সচরাচর সবাই আমরা চিনি। ইউরিয়া দিয়েছি আমি 7 কেজি। তাহলে হচ্ছে আপনার এসওপি 7 কেজি, ড্যাপ 7 কেজি, এমওপি পটাশ 7 কেজি, ইউরিয়া 7 কেজি। এই যে দেখতে পাচ্ছেন জিপসাম, এটা বস্তারটা অনেকে প্যাকেটগুলো ব্যবহার করে, আমি প্যাকেটগুলো ব্যবহার করি না, সেক্ষেত্রে আমি এটাই বেশি ব্যবহার করি। 7 কাঠা জমিতে আমি যে 1 বস্তা দিয়েছি, এটা মেবি আপনার 30 থেকে 35 কেজি ওজন হবে। এই যে ফুরাডান গ্রুপের বিষ, এটা হচ্ছে আপনার রতন কার্টাপ। এই বীজটি ভালো, মোটামুটি কাজ করে। তারপরে হচ্ছে বিঙ্গো বোরন, এটা আমি দিয়েছি 500 গ্রাম। সরি, আরেকটা ফুরাডান যেটা দানা বিষ, এটা হচ্ছে আমি 1 কেজি দিয়েছি। আর বিঙ্গো দিয়েছি হচ্ছে আপনার 500 গ্রাম। তো এই হচ্ছে আমার সার। মোটামুটি এইটা আমি সুন্দরভাবে মেশাবো, মেশানোর পরে জমিতে ছিটিয়ে দিব। দেওয়ার পরে আরেকটি চাষ আমি দিব। এই যে আমার গাড়ি, আমি নিজেই আছি, এই জন্য ভিডিওটি আমি নিজেই করতেছি। তো এটা আমি জমিতে এখন সারটা ছিটাবো। সারটা ছিটানোর পর আরেকটি চাষ দিব। চাষ দেওয়ার পরে পরবর্তীতে কি করবেন আপনারা, সেটি আপনাদের আমি দেখাবো। আমাদের জমিতে সার ছিটানোর কাজ শেষ, এখন আমরা চাষ দিব। দেখুন যে জিপসাম পড়ে আছে সাদা সাদা, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। সব সার আমরা ছিটিয়ে দিয়েছি অলরেডি, এখন আমরা চাষ দিব। দেখুন, আমরা আবারও জমিতে চাষ দেওয়া শুরু করেছি সার দেওয়ার পরে, দেখতে পাচ্ছেন আপনারা। ইতিমধ্যে আমাদের সার ছিটিয়ে জমিতে চাষও শেষ হয়ে গেছে। এখন আমরা বেড করে নিয়েছি, আপনাদের হয়তো বা বেড করানোটা দেখাতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বেডটি আমি জমিতে আসার আগেই তৈরি করে ফেলছে আমার যারা শ্রমিক আসছে। আমি তাদের বলে দিয়েছিলাম কিভাবে বেড করা হবে, কতটুকু মাপ হবে। তো তারা আমার আসার আগেই বেড তৈরি করা শেষ করে ফেলছে, এই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। এখন আমি সিঙ্গেল লাইনে টমেটো লাগিয়েছি, আপনারা চাইলে ডাবল লাইনেও লাগাতে পারেন। তো আমার মনে হয় যে সিঙ্গেল লাইনে বেডটি করলে অনেক ভালো হয়, কারণ হচ্ছে যে আমি রাসায়নিক সারটা ব্যবহার করি ওটি সিঙ্গেল লাইনে যখন থাকে তখন ওটা মাটিটা অনেক পায়। আর যখন আমি ডাবল লাইনে টমেটো লাগাবো তখন পাশে, ড্রেনের পাশে বেশি পরিমাণ মাটি পাবে না। এই জন্য আমার কাছে মনে হয় যে সিঙ্গেল লাইনে বেড করলে সবচেয়ে ভালো হয়।
তো সেহেতু আমি সিঙ্গেল লাইনে বেড করছি। তো বেডটি হয়েছে আপনার 18 ইঞ্চি এবং ড্রেন হচ্ছে 12 ইঞ্চি, পরবর্তী বেড হচ্ছে 18 ইঞ্চি, পরবর্তী ড্রেন হচ্ছে 18 ইঞ্চি। এভাবে কন্টিনিউ বেডটা করা হয়েছে। তারপরে বেড তৈরি করার পরে এখন দেখুন ড্রেসিং চলতেছে। ড্রেসিং আপনারা কিভাবে করবেন? সর্বপ্রথম আপনারা যারা মালচিং পেপার দিয়ে চাষ করতে চাচ্ছেন তারা যে কোনো বেড তৈরি করেন না কেন অবশ্যই বেডটি আগে সুন্দরভাবে ড্রেসিং করে নেবেন, কোনো জায়গাতে যেন উঁচু নিচু না থাকে। যদি আপনার জমিতে উঁচু নিচু থাকে সেই ক্ষেত্রে আপনার সেচে সমস্যা হবে। জমিতে পানি দিলে পানি দেখবেন যে কোথাও বেশি হয়ে যাচ্ছে, কোথাও পানি উঠতেছে না, এমনটা হয়ে যাবে। দেখা যাচ্ছে গাছের গ্রোথ কম বেশি হবে। এই জন্য আপনারা জমিটা অবশ্যই ভালোভাবে ড্রেসিং করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে ড্রেসিং করা হয়েছে। তো আপনারা যখন শ্রমিক নেবেন একটু দক্ষ শ্রমিক নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাদের সুন্দর হবে। এখন দেখুন আমার মালচিং পেপার দেওয়া শেষ হয়ে গেছে অলরেডি। এখানেও আমি উপস্থিত ছিলাম না, সেই ক্ষেত্রে আপনাদের তাও দেখাচ্ছি। দেখুন মালচিং পেপারটা খুবই সুন্দরভাবে পারছে। দেখুন খুবই সুন্দরভাবে মালচিং পেপারটি পাড়া হয়েছে, মানে যেটা মুখে বলে বোঝাতে পারবেন না। এখন মালচিং পেপার দেখালাম আপনাদের কিভাবে আপনারা মালচিং পেপার পারবেন। এখন দেখুন এই যে আমি কিন্তু আপনার মালচিং পেপার পাড়ার পরে মালচিং পেপারটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কিন্তু বাঁশ দিয়ে দিব, আমি সুতা দিয়ে দিব না। আপনারা চাইলে জাংলাটা বাঁশ দিয়ে দিতে পারেন এবং সুতা দিয়েও দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের বিষয়। এখন গাছ থেকে গাছের দূরত্ব আপনি কত দিবেন? গাছ থেকে গাছের দূরত্ব দিবেন আপনারা 18 ইঞ্চি। পরবর্তী লাইনে গাছ থেকে গাছের দূরত্ব হবে 18 ইঞ্চি, তাহলে লাইন হবে 18 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব 18 ইঞ্চি। আর বেড থেকে আরেকটি বেডের চারার দূরত্ব হবে হচ্ছে মাঝখানে আপনাদের 28 ইঞ্চি। যেহেতু আপনারা সিঙ্গেল লাইন করবেন সেই ক্ষেত্রে আপনাদের একটু দূরত্বটা বেশি হবে, কারণ আপনার যে পরিমাণ গাছ হবে আপনারা যখন এভাবে চাষ করবেন তখন আপনারা গাছের জায়গা দিতে পারবেন না। এবং পরবর্তীতে আপনাদের গাছ লাগানোর পরে আপনাদের আপডেট ভিডিও আমি দিব এবং লাগানোর পরে কি পরিচর্যা করবেন সেই ভিডিওগুলো আমি দিব, কিভাবে লাগাবেন সেটা তো আপনাদের বিস্তারিত একটু জেড জানালাম। তো পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।